ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর। স্বাধীনতা, প্রেম, বিশ্বাসঘাতকতা। যখন ঘরের শান্তি আর বাইরের আগুন মুখোমুখি হয়, তখনই জন্ম নেয় ঘরে বাইরে। আজ আমরা জানব রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্য উপন্যাসের গল্প, যা আজও আমাদের সমাজ আর মননকে নাড়িয়ে দেয়। চরিত্র পরিচয়। নিখিলেশ শিক্ষিত, যুক্তিবাদী জমিদার। বিমলা নিখিলেশের স্ত্রী, ঘর থেকে বেরোনোর ইচ্ছা জাগে তার মনে। সন্দীপ তেজস্বী দেশপ্রেমিক, কিন্তু মুখোশের নিচে লুকানো এক চতুর খেলোয়াড়। মূল গল্প। নিখিল বিমলাকে শিক্ষা দেয়, স্বাধীনভাবে ভাবতে শেখায়। তার কথা, তুমি কেবল আমার স্ত্রী নও, তুমি নিজের মানুষকে। একদিন সন্দীপ এসে হাজির হয়। মুখে মুখে বিপ্লব, হাতে জাতীয় পতাকা। তার কথা বিমলাকে টানে। সন্দীপ বলে, বিদেশি জিনিস ব্যবহার মানে মাতৃভূমিকে অপমান। বিমলা ভেবে ওঠে, এই আগুন আগে কখনো দেখিনি গিয়ে। ধীরে ধীরে বিমলা সন্দীপের কথায় মোহিত হয়ে পড়ে। সে তাকে দেবী বলে সম্বোধন করে। কিন্তু সন্দীপের চাওয়া নিখাদ দেশপ্রেম নয়। সে বিমলার হাত ধরে টাকা তোলে, লোকজনকে মিথ্যা আশ্বাস দেয়। নিখিল বুঝে ফেলে বিমলা বদলে যাচ্ছে, কিন্তু কিছু বলে না। সে চায় তার স্ত্রী নিজেই ভালোমন্দ বুঝুক। একদিন সন্দীপ গ্রামে দাঙ্গা বাঁধিয়ে দেয়। নিখিল ঝাঁপিয়ে পড়ে তা থামাতে, আর আহত হয়। বিমলা ছুটে যায় নিখিলের কাছে। এখন সে বুঝেছে যে আগুনে সে পুড়ছিল তা কৃত্রিম ছিল। গভীর বিশ্লেষণ। ঘরে বাইরে শুধু একটি উপন্যাস নয়, এটি হল এক আদর্শিক সংঘাতের প্রতীক। নিখিল যুক্তির প্রতিনিধি, সন্দীপ আবেগ ও রাজনীতির প্রতীক, বিমলা মধ্যবর্তী আত্মসচেতন নারীর প্রতিচ্ছবি। রবীন্দ্রনাথ লিখেছিলেন একসময়, ব্লাইন্ড পেট্রিয়টিজম ইজ নট পেট্রিয়টিজম অ্যাট অল। ইট ইজ জাস্ট অ্যানাদার ফর্ম অফ সেলফিশনেস। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন, নারী যখন ঘরের বাইরে আসে, তাকে বুঝে চলতে হয়, কারণ বাইরের জগৎ শুধু মুক্তি নয়, বিপদও বয়ে আনে। বাস্তব জীবনের মিল ও বার্তা। আজও আমরা দেখি, আবেগে ভেসে রাজনীতির খেলায় মানুষ ব্যবহার হয়। ধর্ম, ভাষা, জাতীয়তাবাদ, এগুলো ভালো, কিন্তু যদি কেউ এগুলোকে নিজের স্বার্থে চালায়, তবে ধ্বংস অনিবার্য। ঘরে বাইরে আমাদের শেখায়, বিশ্বাস করা ভালো, কিন্তু চোখ বন্ধ করে নয়। স্বাধীনতা চাইলে তার দায়িত্বও নিতে হবে। আর সবচেয়ে বড় কথা, প্রেম শুধু ভালোবাসা নয়, বিশ্বাস, শ্রদ্ধা আর বোঝাপড়ারও নাম। এই ছিল ঘরে বাইরের গভীর গল্প। এখন তোমার পালা, তুমি কি ভাবো, সন্দীপ কি সত্যিকারের দেশপ্রেমিক ছিল? নিখিল কি ভুল করেছিল বিমলাকে স্বাধীনতা দিয়ে? কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো, এরকম সাহিত্যভিত্তিক গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইবই করো চ্যানেলটা। আবার দেখা হবে অন্য কোনো অসাধারণ গল্পে। ধন্যবাদ।